কেশপুরের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা। পশ্চিম মেদিনীপুরের CMOH অফিসে নিযুক্তিপত্র নিয়ে পরীক্ষা করতে গেলে সোমবার বেলা 2টো নাগাদ ধরা পড়ল সমস্তটা। কেশপুরের আনন্দপুর এলাকার বাসিন্দা এক মহিলাকে এই চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মেদিনীপুরের বিধাননগর এলাকার কৌশিক ঘোষ এই প্রতারণা করেছে বলেই দাবি। ব্যাপারটা হয়েছে, আমাদেরকে এক ভদ্রলোক বলেছিলেন, যার নাম হচ্ছে কৌশিক ঘোষ। তো উনি বলেছিলেন একটা সরকারি কন্ট্রাকচুয়াল কাজ আছে, তো তার বিনিময়ে এত টাকা দিতে হবে। কাজটা বলেছিলেন অফিস অ্যাটেন্ডেন্স, এরকম কোনো একটা কাজ আছে। তো কাজটা হবে আপনার কেশপুরে বাড়ির সামনে। তো উনি বলেছিলেন যে এটা হয়ে যাবে, আর তার বিনিময়ে 1 লক্ষ টাকা দিতে হবে। তো আমরা সেই মতো সবকিছু উনি এখানে করেছিলেন। মেডিকেল যেরকম হয় বা পুলিশ রেকর্ড যেরকম হয় নর্মালি সরকারি কাজে, সেরকম সবকিছুই হয়েছিলেন। তার বিনিময়ে উনি 1 লক্ষ টাকা নিয়েছেন, কিছু অনলাইন এবং কিছু অফলাইন। কি করে বুঝতে পারলেন যে আমরা ফাঁদে পড়েছি? তারপরে যেটা ডাউট লাগলো সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এসছে, সেটাতে যে সিগনেচার গুলো আছে, সিগনেচার গুলো সম্পূর্ণ অন্যরকম। আসলে আজকে একজন ভদ্রমহিলা এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছিলেন একটা, যে উনি কন্ট্রাকচুয়ালি অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কেশপুর RH নাকি চাকরি পেয়েছেন, এবং সেই চাকরিটা নাকি তাকে 1 লক্ষ টাকার বিনিময়ে কৌশিক ঘোষ বলে কোনো ব্যক্তি, যিনি নাকি ক্লেম করছেন বিধাননগরে থাকেন মিদনাপুরে, তিনি নাকি দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে হাতে। এবং তাদের এই পেমেন্টটা কিছুটা অনলাইনে কিছুটা অফলাইনে ওনারা করেছেন, তার সম্পর্কে সেটারও প্রমাণ তারা দেখালেন। এবং ওই ভদ্রলোকের ছবিও ওনারা দিয়েছেন, ফোন নাম্বারও দিয়েছেন। এবং এই সেম নাম্বার থেকে আগেও 3 জনকে প্রতারণা করা হয়েছে, সেই ব্যাপারে আমরা FIR লজ করেছি আমাদের থানাতে। আর আজকের কেসটাও আমি ICর সাথে কথা বলেছি, FIR করছি, এবং ওনারাও বয়ান দেবেন। এই ভদ্রলোককে খুঁজে বের করা দরকার, এবং এই র্যাকেটটাকে না চিহ্নিত করতে পারলে এরকম অনেক মানুষ কিন্তু প্রতারিত হবে ভবিষ্যতে। সেটা আমরা চাই না, এবং আমাদের ডিপার্টমেন্টের নাম করে এটা হচ্ছে, এটা আমরা সব জায়গাতে জানাচ্ছি।